একটা সাবজেক্ট লইবা সময় দেওয়া বড় সমস্যা। আমরা সময় অ্যাটেন্ডেন্স পাচ্ছি না, তোমার প্রয়োজন হয়েছিল আমি না যতটুকু সময়ে হয় আমি আসলে গাইডেন্স একটা ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। বর্তমানে এটা খুব দরকার, বিশেষ করে বাসন্তী অঞ্চলে সেন্টারে খুব দরকার। এবং বর্তমানে যেভাবে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলোতে দেখা যায় আমরা পরে বারো মাসের দিকে পাস করি সবাই আছে যত বেশি স্কিল এবং অনেক কোয়ালিফাইড টিচার সেখানে আসেন এবং ওয়েজ আহমেদের এন্টারপ্রিনারিয়াল স্কিল আমি দেখছি খুব ভালো মানে ম্যানেজ হয়, তাহলে এটা অনেক আগে যেগুলো আমি আশা করি। আমার নাম হলো নাসরিন সুলতানা। আমার কোয়ালিফিকেশন হলো MSc BA with I am having experience of 10 years। গত 10 বছর থেকে আমি টিচিং ফিল্ডে আছি আর বর্তমানে আমি রংপুর রেড রোড স্কুলে পড়াই। তো আপনারা এবার রেজাল্ট দেখছেন বা ইয়ে করছেন CBSE সেবার মধ্যে একটু ডিফারেন্স আছে। নর্মালি আগে সেবা পদ্ধতিতে আপনারা ডাইরেক্ট কোয়েশ্চেন আনসার ডাইরেক্ট আনসার থাকতো, যে ডেফিনেশনস থাকতো বা নিউমেরিক্যালস খুব বেশি ইজি থাকতো। বাট ডে টু ডে টাইমের মধ্যে দেখা গেছে যে সেবার মধ্যেও CBSE প্যাটার্ন ইনকালকেট করা হয়েছে। যেমন এখন আছে 45 মার্কস MCQ। 45 মার্কস MCQর মধ্যে মোরলেস 10 মার্কস আপনারা থাকবো যেগুলো ডাইরেক্ট থাকবো, বাট বাকি রেস্ট 35 মার্কস কনসেপ্ট বেস। যদি তুমি কনসেপ্ট জানো তুমি নিজে ইজিলি আনসার করতে পারবে। অপশন তো দেওয়াও থাকবো সেক্টরের মধ্যে। তো ওখান থেকে কারেক্ট অপশন যদি তোমার কনসেপ্ট থাকে ক্লিয়ারলি তুমি ইউল গেট 45 মার্কস। বাট যদি তোমার কনসেপ্ট উইক থাকে আউট অফ দ্যাট 45 ইভেন 10ও পাইতে না পারো। তুমি তো অলরেডি জানো 9-10 তো বেসিক্যালি স্টুডেন্টের ক্লাসও বলা গাইড দেওয়া হইব, বাট মেইন প্রবলেম হয় গিয়ে প্র্যাকটিস হইব। আর প্রপার গাইডেন্স না পাইলে জিনিসটা ইজি হওয়া লাগবে, ডিফিকাল্টি হচ্ছে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইজি হইব। আর নাথিং ইজ ইম্পসিবল। ওকে, যে কোনো জিনিস হোক না তুমি একবারে যদি কেউ ক্লাস করতে পারে ওয়েল এন্ড গুড, কেউ সেকেন্ড টাইম পারবো, কেউ থার্ড টাইম পারবো। থার্ড টাইমে যদি পারবো তুমি 10 বার পড়িয়ে তুমি 10 বার প্র্যাকটিস করে লেখো। বিকজ এক্সাম হলো তোমার লেখা থাকতো না যে তুমি ফার্স্ট বুক বুঝছো না, সেকেন্ড ইয়ার ট্রাই বুঝছো না, 10 টাইমস না 50 টাইমস তুমি পড়িয়ে বুঝছো। তো সব ডিপেন্ড করবো তোমার নিজের গাইডেন্সের উপরে আর তোমার প্র্যাকটিসের উপরে। যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি তোমার কনফিডেন্সও বাড়বে অটোমেটিকলি। যে কোনো সাবজেক্ট হোক, লাইক নর্মালি দেখা যায় ম্যাথস আর সায়েন্সের মধ্যে স্টুডেন্টের একটা ড্রব্যাক থাকে যে না ম্যাথস আমি পারি না। নাথিং ইজ ইম্পসিবল। নতুন কোনো জিনিস বাই করা লাগতো না বা ইয়ে করা লাগতো না, জাস্ট জানো ওটার উপরে লাইক লিটল বিট ওদিকে কোয়েশ্চেন ইনডাইরেক্টলি দেওয়া থাকে। যত তোমার কনসেপ্ট বলা থাকবো প্র্যাকটিস করবে আর প্রপার গাইডেন্স দিয়া তোমার রেজাল্ট পাবে। তো আমরা এখানেও যদি আও আমরা তো ফ্রি ডেমো ক্লাস করতে আসি, তো আও নিজেও আও নিজের ফ্রেন্ডসরা আও ভাইয়া এটলিস্ট দেখো এক্সপিরিয়েন্স করো যে জিনিসটা বোঝা যায় কি না। বা প্রপার ওয়েতে আমরা প্রপার ওয়েতে পড়াই কোন প্যাটার্নে পড়া স্টার্টিং করবো তোমাদের যেটা জিনিস জানো ওটা থেকে স্টার্ট করবো। স্লোলি আস্তে আস্তে আমরা যেটা জিনিস জানো না ওটা দিই। আফটার দ্যাট কনসেপ্ট ক্লিয়ার করাইবো, ডাউট আছে ডাউট সেশন লইবো, দেন আমরা তোমার কাছে MCQ ক্লাসও করাইবো। কয়টা MCQ করাই নিব, কয়টা তোমার কাছে শীট হিসাবে ওয়ার্কশিট হিসাবে দেওয়া হইব, করো করা যাবে। আফটার দ্যাট উইকলি ওপর চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা টেস্ট করব, যেটা মার্কস আমাদের প্যারেন্টস আপনার মোবাইলে সেট করাবো। আজকাল তো সবার হোয়াটসঅ্যাপ আছে, তো ওই হিসাবেও দেওয়া হইব। আর আজকাল তো ডিজিটালাইজ, যে কোনো প্রবলেম হোক যে কোনো ইয়ে হোক টিচারে আইএস গেট রাখবো, গ্রুপ থাকবো, তো গ্রুপের মধ্যে ডাইরেক্ট বা মিস বা স্যার ওই জিনিসটা আমার প্রবলেম আছে, ওই জিনিসটা কনফিউশন আছে হইলেও এটা সলভ করা যায়। সো হোপফুলি তুমি দেন ইয়ে করবে আর উই আর দেয়ার। সো I invite you all. আইও ডেমো ক্লাস দেখো, দেখিয়া দেন ইউ জাজ ফর yourself. কে কইতাম না যে আমরা এটা তো তুমি দেন নিজে আইয়া দেখো, জাজ করো যে which is better. অপশন বহুত আছে, isn't it? অপশন বহুত আছে। অপশন ট্রু কারেক্ট অপশন কোনটা you are supposed to judge for yourself. Okay, so thank you. My name is Serena Singh Khan. I have completed my master's
Masters in English twice and double Masters in English, and I have also BA. I have worked as English teacher in Devi Kukugram and Devi Kalinganj and also Devi Silchar. So in this academy I will try to give my best as a teacher of English. I will try to improve grammar, basic speaking skill, written skill, and whatever problem you face. So, thank you. ষোলো তারিখ থেকে আজকে এটার পরে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো, মানে আপনারা নাম লেখাইবা যারা যারা আরও আপনার আগে ফোনে আলাপ হয়েছে খবর না এইটা এটার পরে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা নাম লেখাইবা। আর আমরা কিন্তু সায়েন্সের যেমন কি অন্যান্য জায়গায় আমি দেখছি সায়েন্সের একজন স্যারে সায়েন্স পড়ার, একজন স্যারে ম্যাথস পড়ার, সেম স্যারে কোনো সময় ইংলিশও পড়াই দিচ্ছিলাম। আমরা এখানে সিস্টেম এরকম না, আমরা একটা ইয়ের লাগে সায়েন্সের তিনটা পার্ট আছে, বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে। ফিজিক্সের লাগে আমরা ডিফারেন্ট মানুষ স্পেশালিস্ট অফ ফিজিক্স আমরা রাখবো। আমরা কাছে ফিজিক্সের স্টুডেন্ট আছে 2 জন আছে। ম্যাথসের লাগে আমরা ম্যাথসের আলাদা মানুষ রাখবো, কেমিস্ট্রির লাগে কেমিস্ট্রির মানুষ রাখবো, বায়োলজির লাগে বায়োলজির আলাদা মানুষ রাখবো। বাংলার লাগিয়া বেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের এক্স প্রিন্সিপাল 40+ ইয়ার অফ এক্সপিরিয়েন্স তার গাইডেন্সে স্টেট হাইয়েস্ট পাইছেন বাংলা তানে আমরা আনমু তাই কন্টিনিউ করে যাইবা বা গাইডেন্স দিবা যে কোনো একটা টাইম করবা মোটামুটি আমরা টিচার ফ্যাকাল্টি সব এক্সপিরিয়েন্স তাই যেরকম রাসেল সুলতানা ম্যাডাম কইছেন যে 10 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ভালো ভালো স্কুল কলেজে পড়াইছেন, গুয়াহাটিতে পড়াইছেন, প্যাটার্ন জানা আছে। এখন কিনা হয়েছে সব সিভিকিউ বেস হয়ে গেছে। আগে সময় আসলো এসে কিয়া 4-5 বছর আগে যে ছাত্র মোটামুটি লেখলে 30 পাইলে এটা পাস করলে এটা এখন হয়ে গেছে সিভিকিউ কনসেপ্ট বেস কোয়েকশন সেবায় এখন যোগ আছে। এটার কিনা করছে 10 মার্ক সায়েন্সের কথা কইয়া 10 মার্ক গেছে আপনার প্র্যাকটিক্যাল, যেটা মাইন্ডলাম স্কুল থেকে 10 দিলাই, কিন্তু 40 মার্ক 45 মার্ক যেটা আছে কনসেপচুয়াল এটা যদি আপনারা বুঝুন না, যদি আগে একটা টাইম মুখস্থ করিয়া 30 মার্ক পাওয়া যায়, এখন মুখস্থ করে 30 মার্ক পেপার দিচ্ছে। এখন পড়াশোনা বহুত কঠিন হয়ে গেছে, বুঝলে না মার্ক নাই। এটার লাগিয়া বিভিন্ন স্কুলের রেজাল্ট দেখবা, ইভেন প্রাইভেট স্কুলের রেজাল্ট দেখবা কিনা এটা একদম মানে মানিয়া লওয়া যায় না। শিলচর টাউনের রেজাল্ট আর গ্রামের রেজাল্ট দেখবা গিয়া বহুত ডিফারেন্ট। এটা কিটার লাগি ওর আমরা হয়তো টিচার ওখানে আপডেট করতে পারি আর না, বা ছাত্রর গাইডেন্স কম। আমরা মেন উদ্দেশ্য হইল গাইডেন্স দেবো ছাত্ররে যে কিরকম পড়লে রেজাল্ট হইব, কিরকম পড়লে আমরা ফার্দার যেমন কি আমরা কিনা মেট্রিক দেওয়ার পরে যখন হায়ার সেকেন্ডারি যায় তখন গিয়া খুব প্রবলেম হয়েছে। বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম থেকে যখন টাউনের স্টুডেন্টের লগে যায় তারা একটা স্মার্টনেস কমিউনিকেশন প্রবলেম ফেস করে। এটা আমরা দূর করার চেষ্টা করবো। 2 নম্বর হইল গিয়া ছাত্রই টিউশনের সারকলটা জিজ্ঞাসা করলে ছাত্রের বহুত ভালো, ছাত্রের বুঝছে, রেজাল্ট রিফ্লেক্ট হয় না। রেজাল্ট গিয়া দেখা যায় গিয়া যে ছাত্র পাইতো আপনার 80% সে পাইছে 50%, যে ছাত্র পাইতো আপনার ইংলিশ লেখা সে পাইছে গিয়া 50 মার্ক। কিতার লাগি